স্বপ্ন এখন হাতের মুঠোয়। রেলিক সিটি, এই মুহূর্তে আমি আছি রেলিক সিটিতে। আপনাদেরকে দেখাবো খুব চমৎকার একটা লোকেশন, যেখানে আপনার স্বপ্নের একটা নিবাস হবে। অর্ধেক টাকা দিলেও আপনি ফুল জমি রেজিস্ট্রি পেয়ে যাবেন। দর্শক যারা লাইভে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। কে কোথা থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, ঢাকা এবং ঢাকার বাইরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন। যারা রেলিক সিটি সম্পর্কে জানতে চান, লাইভে ধৈর্য ধরে থাকবেন। রেলিক সিটির কর্মকর্তারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। রেলিক সিটিতে আসলে কি কি থাকছে, এই সিটি নিয়ে কি কি প্ল্যান পরিকল্পনা আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এখানে আপনি যদি আসেন, দেখতে পারবেন যে সবুজ প্রাকৃতিক পরিবেশে কিন্তু ভরা। আপনি বসবাসের জন্য একদম রেডি একটা জায়গা। কিভাবে এখানে প্লট কিনতে পারবেন, কত টাকা প্লট কিনতে পারবেন, প্লটের সাইজ কতটুকু, এখানে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন ধরনের শপিং মল এবং কেনাকাটা করার জন্য বাজার, সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে থাকবে। আমাদের সঙ্গে আছেন নওয়াজ ভাই। নওয়াজ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শকদের সাথে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। আপনার সাথে এর আগেও আমরা কাজ করেছি, আপনার আরো অনেকগুলো রেলিক টাওয়ার নিয়ে আমরা কাজ করেছি। রেলিক বিল্ডার্স মূলত আপনার প্রতিষ্ঠানের নাম। রেলিক প্রপার্টিজ লিমিটেড। ওকে, রেলিক প্রপার্টিজ লিমিটেড। আজকে আমরা রেলিক সিটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই সিটিটা আসলে ঠিক এক্স্যাক্টলি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিরুলিয়া এবং বনগাঁও ইউনিয়নে, দুইটা ইউনিয়ন মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বেশ কয়েকটি মৌজা মিলে এটা হচ্ছে রেলিক সিটি। এটা লোকেশনটা হচ্ছে, যদি বলিয়ারপুর থেকে কেউ আসে, বলিয়ারপুর থেকে 1.3 কিলোমিটার ডিস্টেন্স। আর হচ্ছে বিরুলিয়া ব্রিজ থেকে 6 কিলোমিটার। আচ্ছা, বিরুলিয়া ব্রিজ থেকে 6 কিলোমিটার এবং বলিয়ারপুর থেকে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। ওকে, তার মানে হচ্ছে ঢাকার একেবারে কাছে। এবং আমরা যদি বলি হচ্ছে আপনার দৌলতদিয়া এবং হচ্ছে যে গাবতলীর যে রাস্তাটা, মানিকগঞ্জের যে রোডটা, আরিচা যে রোড, এটা এখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছে। এটা তো মহাসড়ক ছিল, এটা এখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছে। হেমায়েতপুরে MRT 5 এর কাজ চলতেছে এবং হচ্ছে পাশাপাশি বাংলাদেশের প্রথম স্মার্ট ডিজিটাল বাস টার্মিনাল এখানে হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটার ঠিক পাশে, সেটার পাশে এবং ঠিক এটার পাশ দিয়ে 300 ফিট একটা ওয়েস্টার্ন বাইপাস রোড আসতেছে, যেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে সংযোগ হচ্ছে এবং এটা মাওয়া পর্যন্ত চলে যাবে, কলাতিয়া দিয়ে সিঙ্গারহাট মাওয়া পর্যন্ত চলে যাবে। আরেকটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সঙ্গে সংযুক্ত হবে, সেটা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেটা হচ্ছে বিরুলিয়া ব্রিজটা হবে ইন্টারসেকশন। অর্থাৎ এটাও একটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। অর্থাৎ এখান থেকে দুইটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মাঝখান দিয়ে 300 ফিট একটা ওয়েস্টার্ন বাইপাস রুট এই প্লটটার এক পাশ দিয়ে হচ্ছে চলে গেছে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। তো এই লোকেশনটা দর্শক, আমরা এই লোকেশন নিয়ে আলাদা একটা ভিডিও দিব, যেটা ড্রোন ফুটেজের মাধ্যমে। লাইভে আসলে ড্রোন ফুটেজ দেওয়ার সুযোগ নেই, যার কারণে আমরা শুধুমাত্র এখানে ব্রিফ করব ড্রোনের মাধ্যমে। পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পুরো এরিয়াটা এবং এখানকার প্ল্যান পরিকল্পনা আমরা ম্যাপের মাধ্যমে দেখাবো, একটা লেআউট প্ল্যানের মাধ্যমে দেখাবো যে এখানে আসলে কি কি থাকবে। আমরা নেওয়াজ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই আসলে কি কি সুযোগ সুবিধা আপনি এখানে রাখছেন। আচ্ছা, টোটাল 11টা সেক্টর। টোটাল 11টা সেক্টর, 2 থেকে 4টি করে হচ্ছে ব্লক থাকতেছে। আর রুট হচ্ছে মিনিমাম রুট হচ্ছে 30 ফিট আর ম্যাক্সিমাম রুট হচ্ছে 150 ফিট। অর্থাৎ 300 ফিট রুট থেকে যে সংযোগ সড়কটা সেটা হবে হচ্ছে 150 ফিট। অর্থাৎ 100 ফিট থেকে 30 ফিট পর্যন্ত আমাদের রুট থাকবে এবং প্রত্যেকটা রুটের সঙ্গে কমন ফুটপাথ হচ্ছে থাকবে। কমন ফুটপাথ থাকবে। আর এখানে হচ্ছে থাকতেছে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতাল, আপনার গ্রোসারি মার্কেট এবং হচ্ছে 108 বিঘা জমির মধ্যে 3টা গ্র্যান্ড প্রিমিয়াম কন্ডো করব আমরা, যেখানে 12,600টি ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং এখানে কমার্শিয়াল কমপ্লেক্স হচ্ছে থাকবে এবং হচ্ছে 40 তলা একটা ট্রেড সেন্টার হচ্ছে থাকবে। হ্যাঁ, স্কুল কলেজ থেকে শুরু করে একটা টেকনিক্যাল কলেজ থাকবে, একটা নার্সিং ইনস্টিটিউট থাকবে, 144 বিঘা জমি নিয়ে একটা গলফ গ্রাউন্ড থাকবে, কনভেনশন হল থাকবে, স্পোর্টস এরিনা বলতে যত ধরনের খেলাধুলার মাঠগুলো থাকবে, স্টেডিয়াম থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা এখানে থাকবে। একটা সিটি বলতে গেলে দেখেন একটা বিশাল এরিয়া,
জি। যদি আমরা রেলিক সিটির কথা বলি, একটা বিশাল এরিয়া নিয়ে হচ্ছে আপনার রেলিক সিটিটা জি। হচ্ছে। তো এখানে আপনি যেটা বললেন যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কবরস্থান গলফ ক্লাব, আপনি বললেন যে স্টেডিয়াম এবং হচ্ছে গ্রোসারি মার্কেট, শপিং মল এবং প্রত্যেকটা সেক্টরে আলাদা করে একটি করে বাজার, একটা নার্সারি স্কুল, একটা খেলার মাঠ, একটা পার্ক এবং একটা মসজিদ থাকবে এবং একটা কেন্দ্রীয় মসজিদ থাকবে 5 বিঘা জমির উপরে। ওকে ওকে, কেন্দ্রীয় মসজিদ থাকবে, মসজিদ মাদ্রাসা এবং হচ্ছে এতিমখানা। মাদ্রাসাটা হবে হচ্ছে ক্যাডেট মাদ্রাসা, এটা হচ্ছে 5 বিঘা জমির উপরে। ওকে, এবং হচ্ছে আপনার হচ্ছে ওয়েস্ট ওয়াটার প্ল্যান হচ্ছে থাকবে আলাদা করে এবং আলাদা করে হচ্ছে আমাদের বিদ্যুৎ সাব স্টেশন এখানে হচ্ছে নির্মাণ করা হবে আলাদা করে, শুধুমাত্র প্রত্যেকটা সেক্টরকে আলাদা করে এটা হচ্ছে করা হবে এবং 9 কিলোমিটার দীর্ঘ লেক এবং বাটারফ্লাইয়ের আকৃতির এই বাটারফ্লাইয়ের একটা ফেদারের মতো একটা লেক থাকবে, যেটা হচ্ছে 9 কিলোমিটার এবং এটার দুই পাশে 20 কিলোমিটার ওয়াকওয়ে। যারা এক্সারসাইজ করতে চান, যারা মর্নিং ওয়াক করতে চান এবং হচ্ছে আলাদা সাইক্লিং জোন থাকবে এর মধ্যে বাংলোবাড়ি জোন থাকবে আলাদা, ডুপ্লেক্স এবং ট্রিপ্লেক্স জোন থাকবে হচ্ছে আলাদা এবং এই সিটির মধ্যে আরেকটা সিটি থাকবে, সেটি হচ্ছে দুবাই টাউন, যেটার ইন্টারনাল রুট গুলো থাকবে হচ্ছে 40 ফিট এবং এখানে প্রত্যেকটা বাড়ি হবে 10 তলা করে এবং প্রত্যেকটা প্লটের সাইজ হচ্ছে 10 কাঠা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবং আমাদের মিনিমাম প্লট হবে 3 কাঠা, 5 কাঠা, 7.5 কাঠা, 10 কাঠা, 15 কাঠা, 20 কাঠা এবং তারও ততোধিক আছে। কেউ যদি ব্যক্তিগতভাবে নিতে চায় সিঙ্গেল প্লটও নিতে পারবে, 10 জন মিলেও নিতে পারবে, 20 জন মিলেও নিতে পারবে, কমার্শিয়ালও নিতে পারবে, আবাসিক থাকার জন্য হচ্ছে নিতে পারবে। তার মানে বিভিন্ন ধরনের সুযোগ আছে। জি, যারা উদ্যোক্তা তারাও আসতে পারবে, যে ইনভেস্টমেন্ট পারপাস নিতে পারবে। আবার যারা শেয়ারে বিজনেস করেন, যারা ডেভেলপার আছেন, যে অ্যাকচুয়ালি জমি আমরা 5 বিঘা জমি নিয়ে একটা প্রিমিয়াম কন্ডো করব, এখন তো সিটি ডেভেলপমেন্ট নিয়ে অনেকেই হচ্ছে কাজ করতেছে। আমরা এখানে 3টি গ্রান্ড প্রিমিয়াম কন্ডো করব, যেখানে 108 বিঘা জমির মধ্যে করা হবে। সেটাই। তো এখন জমি আপনি যেটা বললেন যে ভিডিওর আগে আপনি আমাকে বলছিলেন পার্সোনালি যে জমি অর্ধেক টাকা দিলেও নাকি রেজিস্ট্রি করে দেবেন। জি জি জি, এইটা তো আসলে কেউ দেয় না। না, এটা আমিও লেগে দিচ্ছি। যারা মূলত হাউজিং অনেকেই যারা শুরু করে, তারা শুরু করে হচ্ছে কিস্তিতে। আমি কাউকে ছোট করে বলতেছি না, ম্যাক্সিমাম কোম্পানিগুলো যারা প্রথম রান করে তারা হচ্ছে ইনস্টলমেন্টে তারা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে। আর আমি এখানে বিক্রি করতেছি হচ্ছে ক্যাশ, অর্থাৎ আমার কাছে হচ্ছে জমি আছে যে আজকে টাকা দিবে, আজকে রেজিস্ট্রি হয়ে যাবে। অর্থাৎ যে আমাকে মোট পেমেন্টের 50% টাকা দিবে, সেটা আমি হচ্ছে 100% রেজিস্ট্রি করে দিব। তার নামে আপনি রেজিস্ট্রি করে দিবেন, একবার। আচ্ছা, পরবর্তীতে এই জমিটা আপনি হ্যান্ডওভার দিবেন 3 বছর। আগামী বছর থেকে আমরা ডেভেলপমেন্ট শুরু করব। যেমন ধরেন যে আমাদের আরো বিভিন্ন প্রজেক্টের আপনি হচ্ছে এই ক্যাম্পেইন করেছেন, প্রমোশন চালিয়েছেন, তো ওগুলা তো হচ্ছে কাজ চলমান। তো এটাই আগামী বছর থেকে এখান থেকে আমরা মাটি কাটা শুরু করব। এই যে জমিটা দেখতেছেন, এটা হচ্ছে যে উঁচু জমিগুলো দেখা যাচ্ছে, এই উঁচু জমিগুলো হচ্ছে নিচু যে অংশটা আছে এখান থেকে মিনিমাম 6 ফিট উঁচু, অর্থাৎ আমাদের 6 ফিট কেটে ফেলতে হবে। 6 ফিট কেটে ফেললে এটা হচ্ছে লেভেল হয়ে যাবে। অর্থাৎ ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা এখান থেকে মাটি কাটা শুরু করতে পারবো। আচ্ছা, মাটি কেটে আপনারা লেভেল করবেন। আর বাইরে থেকেও যদি মাটি লাগে আপনারা নিয়ে আসবেন। হ্যাঁ, হয়তো স্যান্ড ফিলিং, সামান্য কিছু স্যান্ড ফিলিং করা হতে পারে, সেটা হচ্ছে চাকুলিয়া প্রান্তে, যেখানে আমাদের কন্ডোটা হবে, ওখানে হচ্ছে 6 ফিট আমাদের স্যান্ড ফিলিং লাগবে কিছু জায়গায়, সব জায়গায় না। আরেকটা আমাদের এখান থেকে যেটা আমরা আপনার গাড়িটা রাখা হয়েছে, আমাদের গাড়িটা রাখা হয়েছে, ওখান থেকে আমাদের 100 ফিট রুট চলে আসবে, যেটা হচ্ছে আমাদের লোকেশন ম্যাপ অথবা আমাদের যে হচ্ছে প্লট লেআউট ম্যাপ যেটা আছে, সেটার মধ্যে আমরা ভিডিওতে আমরা দেখাতে পারবো। অর্থাৎ 100 ফিটের রোডটা আমরা আগামী বছর ওই মেইন রুট থেকে আমরা হচ্ছে টানা শুরু করবো। কেউ এখানে আসলে হঠাৎ করে মনে হতে পারে যে কোনো একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ছি বা এরকম। এটা কিন্তু একটা গ্রামীণ পরিবেশ, ন্যাচারাল, অর্থাৎ গ্রামীণ পরিবেশ এবং শহরের পরিবেশ, এই দুইটা সংমিশ্রণে হবে হচ্ছে রেলিক সিটি। এক্স্যাক্টলি। তো এই যে রাস্তার কথা বলছিলেন, রাস্তা থাকবে হচ্ছে আপনার 100 ফিট, এটা এভিনিউ রাস্তা, এভিনিউ রুট 100 ফিট। এই রাস্তাটা আপনার হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে ঠেকবে? অর্থাৎ আমরা যেখান থেকে আসছি যে সাভার রুট, অর্থাৎ রাজাসন যে রুট আছে, রাজাসন রুট থেকে শুরু করে কাজীপাড়া চৌরাস্তা পর্যন্ত এটা হচ্ছে চলে যাবে। অর্থাৎ ওখান থেকে বিরুলিয়া বাস স্টপেজের দূরত্ব হবে 1.3 কিলোমিটার। ওকে, 1.3 কিলোমিটার। সরি, বলিয়ারপুরের দূরত্ব হবে 1.3 কিলোমিটার। আর যদি আমাদের 8 নাম্বার সেক্টরটার কথা হচ্ছে
বলি, যদি আমার হাতের বাম পাশে যাবে হচ্ছে 8 নাম্বার সেক্টর। আচ্ছা। 8 নাম্বার সেক্টর থেকে আমাদের আলমনগর হাউজিং, অর্থাৎ আলমনগর হাউজিং এর পাশে আছে জমজম সিটি। জমজম সিটির পাশ দিয়ে আমাদের 150 ফিট এভিনিউ রুটটা হচ্ছে চলে যাবে। ওখান থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্স ঢাকা আরিচা হাইওয়ে। ওকে ওকে, তার মানে হচ্ছে আপনার এভিনিউ থাকবে একটা 100 ফিট, হ্যাঁ। এরপরে শাখা রাস্তা কত ফিট থাকবে? শাখা 80 ফিট, 80 60 ফিট, 60 ফিট, 40 ফিট এবং 30 ফিট। প্লটগুলো সামনে দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের শাখা রোডগুলো বিভিন্ন থাকবে শাখা রুট থাকবে এবং হচ্ছে সর্বনিম্ন 30 ফিট রুট থাকবে। আচ্ছা আচ্ছা, এবং আপনি যেটা বলছিলেন যে একটা কমার্শিয়াল জোন জি, যেটা একটা করবেন, কমার্শিয়াল জোন। হ্যাঁ, তো ওই কমার্শিয়াল জোন থাকবে দুটো। আচ্ছা, দুইটা থাকবে এক্স্যাক্টলি, যাতে হচ্ছে কি হয়তো কিছু মানুষ একটাতে, কিছু মানুষ আরেকটাতে, মানে অপশন ইউজ করতে পারে, ডিসেন্ট্রালাইজ করার একটা সুযোগ থাকে আর কি। Yes, এবং exactly. এখানে কখনোই পানি জমবে না। আমরা রোডগুলো, টয়লেটগুলো, ড্রেনেজ ব্যবস্থাটা স্মার্ট একটা ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে রাখবো, যেখানে হঠাৎ করে বৃষ্টি হইলে, যেমন আজকে ঢাকা শহর তথা বিশ্বের প্রত্যেকটা শহরের মধ্যেই দেখা যাচ্ছে যে 1 ঘন্টা বৃষ্টিতে হচ্ছে পানি, হাঁটু পানি হচ্ছে জমে যায়। Yes. আর জ্যামের কারণে মানে প্রত্যেকটা সিটিতেই জ্যাম হয়, কিন্তু এখানে এমন ভাবে প্ল্যান করা যে আমরা এখানে একটা আদর্শ সিটি যদি করা হয়, সেখানে রোড লাগে হচ্ছে মোট জায়গা 25%, সেখানে আমি রেখেছি 27% জায়গা, এবং মানে আরো বেশি রাখা হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম প্লটই হচ্ছে 2 দিকে রাস্তা আছে, অর্থাৎ 50% প্লটগুলো আমাদের প্লট আছে 2 দিকে রাস্তা এবং হচ্ছে দক্ষিণমুখী। আচ্ছা আচ্ছা। আর এই প্রজেক্টের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা হচ্ছে লোকালয়ের মধ্যে, এখানে বসবাস উপযোগী এরিয়া। একটা হাউজিং যদি করতে যায়, একটা বিরান অঞ্চলের মধ্যে হাউজিং করা হয়, যেখানে হয়তো 20 ফিট 30 ফিট স্যান্ড ফিলিং করা হয়। আমি কাউকে ছোট করে বলতেছি না, আবারও বলতেছি, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লোকালয় এবং হচ্ছে ন্যাচারাল ভূমি। এখানে যারা বাড়ি করবে, 10 তলা বিল্ডিং করতে গেলেও, 12 তলা বিল্ডিং করতে গেলেও এখানে পাইলিং করতে হবে না। বাহ বাহ বাহ। এখানে সয়েলের যে লোড বেয়ারিং ক্যাপাসিটি, অর্থাৎ এসপিডি খুবই হাই এসপিডি এখানে। আচ্ছা আচ্ছা, ওকে। তো জমিগুলো, প্লটগুলো আপনার কত টুকুর প্লট আছে, মানে কত অংশ জমি আছে? এটা হচ্ছে মিনিমাম 3 কাঠা, 3 কাঠা, 5 কাঠা, 7 কাঠা, 8 কাঠা, 10 কাঠা, 15 কাঠা, 1 বিঘা, বিভিন্ন সাইজের আছে, সবগুলো সাইজে আমাদের এখানে আছে। মিনিমাম 3 কাঠা, মিনিমাম 3 কাঠার প্লট, এবং হচ্ছে আপনার 10 কাঠা, 12 কাঠা, 10 কাঠা, 1 বিঘা, তারও বেশি আছে। ওকে ওকে, তো সুন্দর। আমরা এই যে এখন আপনার জমির প্রাইস, এটা আমরা জানতে চাই যে আসলে কাঠা অনুযায়ী কত করে, কোনটার জন্য কত করে আপনার দাম রাখছেন, সেটা যদি বলতেন আমাকে। আচ্ছা, আমাদের এখানে 11টা সেক্টর, অর্থাৎ 11 নাম্বার থেকে শুরু হয়েছে আমাদের 10 লক্ষ টাকা কাঠা। আচ্ছা, 10 লক্ষ টাকা হচ্ছে কাঠা, সেটা 1 নাম্বার সেক্টর। 1 নাম্বার সেক্টর তো হচ্ছে আমরা আগামী বছর থেকে আমরা ডেভেলপমেন্টে হচ্ছে যাব। এখানে এসে হয়েছে হচ্ছে 16,50,000 টাকা কাঠা। এটা হচ্ছে ক্যাশ প্রাইস, এবং সেই সাথে ইনস্টলমেন্টের একটা সুযোগ থাকবে। আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে একটা ভালো ডিসকাউন্ট আমরা হচ্ছে করে দিব। আর আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে ক্যাশ, যে এই মুহূর্তে টাকা দিলে যে আমাদের যে দাম আছে, যে 50% যেটা আমরা দিব, আমাদের যে দাম আছে, এই দামের উপরে আমরা হচ্ছে 50% পেমেন্ট পেলে আমরা 100% রেজিস্ট্রি করে দিব, নট নেগোশিয়েবল। এটা হচ্ছে 50% পেমেন্টের ক্ষেত্রে যে আমি যে রেজিস্ট্রি করে দিব, এটা কোন ধরনের দামটা হচ্ছে ফিক্স থাকবে, আমরা হচ্ছে দিব। আর এছাড়াও কেউ যদি বলতে চায় যে আমার একটু সময় দরকার, আমাকে এটা ঠিক ইনস্টলমেন্টও না, আবার ইনস্টলমেন্টের মতো, যেহেতু আমরা ইনিশিয়াল স্টেজে, যে আজকে এই হাউজিংটা আমরা মাত্র শুরু করেছি 3 মাস, আমরা আরো 1-2-3 বছর আগে 2018 সাল থেকে আমরা এখানে ল্যান্ড নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা সেলসে আসছে হচ্ছে 3 মাস। এর মধ্যে হচ্ছে আমাদের, যেমন আমার কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে একবার রিপিট আমার আরেক জায়গায় ফ্ল্যাট কিনছে, যারা হচ্ছে নিছে, এদেরকে বা এই ভিডিও দেখে, যেমন আপনার ভিডিও দেখে আমার যেমন আরেক প্রজেক্টে ভালো লোকজন আসছে, এই রাজশাহী মেডিকেলের, রাজশাহী ইউনিভার্সিটির, রাজশাহী ইউনিভার্সিটির ভালো লোকজন আসছে, কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর আসছিল, বেশ ভালো। আগে যে প্রমোশন গুলো হয়েছিল, তারা কিন্তু এখানে হচ্ছে নিয়েছে। এরকম যারা হচ্ছে আসবে, তাদেরকে আমরা একটু মানে প্রাইজের দিক দিয়ে আমরা একটু বেনিফিট দিব, এবং হচ্ছে টাইমটা যদি একটু লম্বা করেও চায়, সেটাও আমরা হচ্ছে দিব। আচ্ছা আচ্ছা, সেটা নেগোশিয়েবল। ওকে। তো এই যে আপনার যদি কেউ চায় যে আমি পুরোটাই ইনস্টলমেন্টের মাধ্যমে নিব, হ্যাঁ, সেটা সম্ভব। পুরোটা ইনস্টলমেন্টের মধ্যে তো কোনো ডিসকাউন্ট থাকবে না। ইনস্টলমেন্টের মধ্যে আমাদের যে ইনস্টলমেন্টের একটা
11 নম্বর সেক্টরে আমরা ওখানে একটা ব্লক আমরা রেখেছি, কিন্তু ওখানে আমরা প্রাইস রেখেছি হচ্ছে 8 লক্ষ টাকা কাঠা। সেটা হচ্ছে আমাদের 11 নম্বর সেক্টরে। 11 নম্বর সেক্টরটা হচ্ছে আমার হাত থেকে ঠিক এই কর্নারে হচ্ছে 11 নম্বর সেক্টর, গাছপালাগুলো দেখা যাচ্ছে, এরপরেই হচ্ছে 11 নম্বর সেক্টরটা। ওখানে আমরা রেখেছি হচ্ছে আপনার 8 লাখ টাকা হচ্ছে কাঠা। এটা হচ্ছে 60টা কিস্তিতে। এছাড়াও যদি কেউ যদি চায় যে না 1 নম্বর সেক্টর 2 নম্বর সেক্টরে আমাকে একটু হচ্ছে প্রাইসটা বেনিফিট দেন, আর হচ্ছে একটু ডিস্টেন্সে আমাকে ইনস্টলমেন্টের মতো করে আমাকে হচ্ছে দেন, সেটাও সেক্ষেত্রে হচ্ছে সম্ভব। আর প্রবাসী ভাইদের ক্ষেত্রে আলাদা কিছু ডিসকাউন্ট থাকবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা নিতে চাই। আমরা আসলে পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে চিন্তা করি। অবশ্যই। এক ভাইয়া কমেন্ট করেছেন, মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন যে আপনি রোহান সাহেব আপনি কিভাবে গ্যারান্টি দেন যে এই জায়গাগুলো নিষ্কণ্টক, কিভাবে নিশ্চয়তা দেন 3 বছরের মধ্যে জায়গা হ্যান্ডওভার হবে? এই প্রজেক্টটা কি সরকার অনুমোদিত? ওনার প্রশ্ন একটু অ্যানসার দিবেন আপনি। আচ্ছা, সরকার কোনো হাউজিং যখন শুরু করা হয় তখন তো সরকারের অনুমোদন লাগে না। অনুমোদনটা হচ্ছে তখনই হচ্ছে লাগে যখন বিদ্যুতের প্রয়োজন হয়। কারণ আমরা জানি যে এটা হচ্ছে সবাই জানে যে বিদ্যুতের চাহিদাটা খুব ভালো একটা চাহিদা আছে। মানে আমরা কিন্তু বিদ্যুতের ডিমান্ডটা আমাদের গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্টে আমরা যে অবস্থায় আছি মানে ফুলফিল করতে পারতেছে না। সেক্ষেত্রে যে জায়গার মধ্যে এখন বিদ্যুৎ দেওয়ার প্রয়োজন সেই জায়গাতে কিন্তু পুরাতন যে এরিয়াগুলোতে আছে সেখানে 100% বিদ্যুৎ দেওয়া যায় না, আর নতুন নতুন হাউজিং এ বিদ্যুৎ কিন্তু দিতে হবে। আর সেক্ষেত্রে আমার এই জায়গার ভিতরে বিদ্যুৎ চলমান, বিদ্যুৎ এখানে আছে, শুধুমাত্র আমরা এক্সটেনশন করলে হবে। আর আমার এটা 4x4 জমি, 100% জমির পেপারস, যারা আমি জমি বিক্রি করব আপনি আমার জমির পেপারস নেবেন, আপনাকে আমি যেই দাগে জমি দিব শুধুমাত্র আমার এই হাউজিং এর মধ্যে না, আমি দাগ বলে দিব, আমি মৌজা বলে দিব, সেই আমার এই দাগের মধ্যে আপনি দেখবেন যে এটা 4 আছে কিনা, জমি 100% নিষ্কণ্ঠক আছে কিনা। না থাকলে আপনি আমার জমি নেবেন না, আপনি আগে পেপার যাচাই করবেন। আপনি শুধুমাত্র আমার লেআউট প্ল্যান দেখে যে অন্য যারা, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, হাউজিং এর প্লট বিক্রি হয় পেপার দেখে, শুধুমাত্র লেআউট প্ল্যানটা দেখে। আমি লেআউট প্ল্যান না, আপনি এখানে আসবেন, এসে দেখবেন যে এটা উঁচু জমি কিনা, এটা ন্যাচারাল জমি কিনা, এটা সরকারি অ্যাকোয়ার মুক্ত কিনা, বা সরকারের কোনো ধরনের প্ল্যান পরিকল্পনা এর মধ্যে আছে কিনা। যদি থাকে এই জমি রেজিস্ট্রি হবে না। কারণ আপনারা খুঁজে দেখবেন যে এই এরিয়ার ভিতরে কোন কোন এরিয়াতে গভর্নমেন্টের রিকোজিশন আছে, এখানে গভর্নমেন্টের কোনো রিকোজিশন আছে কিনা। আপনার প্রশ্ন, আপনার অ্যানসারের সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। ধরেন টাকা আমার, জি, আপনি জমি বিক্রি করছেন, আপনার কাছ থেকে আমি জমি কিনবো, আপনি তো বলবেনই এই জমি নিষ্কণ্টক, কিন্তু আমার দায়িত্ব আমার টাকা আপনার কাছে দিব, দেখে নেবেন, আমার দায়িত্ব আমার দেখে নেওয়া, আমি পেপারস দিয়ে দিব, আমরা পেপারস দিয়ে দিব, যাচাই বাছাই করার সুযোগ আছে, অবশ্যই আছে, যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আপনি টাকা দিবেন। সেটাই তো আমার কথা ওইটাই, যে আমি যখন জমি কিনবো তখন তো আমার যাচাই বাছাইটা আমাকে করতেই হবে। তো কেউ আসলে মুখে বলে দিল এই জমি নিষ্কণ্টক, আর আমি এটা নিষ্কণ্টক হয়ে গেল। আমরা যারা জমি বিক্রি করি, ফ্ল্যাট বিক্রি করি, যেমন রিয়েল এস্টেট বিজনেস তো আর আজকে থেকে করতেছি না, অনেক শত শত ক্লায়েন্ট আমি হচ্ছে হ্যান্ডেল করতেছি। যে হচ্ছে একটা ফ্ল্যাট কিনে, কেউ মেয়ে বিয়ে দিলে এত যাচাই করে না, যাচাই বাছাই করে না, কারণ জমি কিনতে গেলে এত যাচাই বাছাই করে, এবং হচ্ছে ফ্ল্যাট কিনতে গেলে এত যাচাই বাছাই করে দেখেই তারপরে হচ্ছে নেয়। আমি বলতেছি নিষ্কণ্টক, 100% নিষ্কণ্টক আমি প্রমাণ করে দিব, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনার দেখে নেওয়া। এক্স্যাক্টলি। তো অনেক সুন্দর নেওয়াজ ভাই, আমি অনেক ভালো কিছু ইনফরমেশন পেয়েছি। আসলে অনেকে আরো যদি কোনো কোয়ারি থাকে বা হচ্ছে এর পরেও আমাদের নাম্বার দেওয়া থাকবে, কোনো ধরনের ইনফরমেশন থাকে, আর বিশেষ করে যদি কোনো নেগেটিভ কোয়ারি থাকে, আমি নেগেটিভ কোয়ারিকে বেশি প্রাধান্য দিই। কারণ হয়তো কোনো ধরনের নেগেটিভ কোয়ারি হচ্ছে থাকলে এটা ক্লিয়ার হয়ে গেল, এটা আমি হচ্ছে ক্লিয়ার করি। যে কোনো ধরনের নেগেটিভ কোয়ারি আমরা হচ্ছে ক্লিয়ার করার জন্য একেবারে 100% রেডি আছি। সেটাই। ওকে দর্শক, আমরা সবাইকে বলতে চাই, আমার দর্শকদেরকে আমি বলে দিতে চাই, যারা আমাদের সাথে লাইভে এতক্ষণ ধরে যুক্ত আছেন, সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, লাইভটা শেষ করব। আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, অবশ্যই যাচাই বাছাই কিন্তু আপনাদের দায়িত্ব, আপনাদের অধিকার। আপনারা যাচাই বাছাই করবেন, আগে জায়গাতে আসবেন, দেখবেন, কাগজপত্র দেখবেন, যাচাই করবেন, দেন আপনারা নেবেন। এবং তাদের অফিস আছে, আপনার অফিসে বসবেন, আপনি কথা বলবেন তাদের সাথে। আপনার যদি মনে হয় যে না এই জায়গাটা আমার পছন্দ, আমি ইনভেস্ট করে রাখতে চাই, আমার পরবর্তী প্রজন্ম অথবা আমার নিজের শেষ বয়সে গিয়ে আমি একটা বাড়ি করতে পারবো, এখানে একটা প্লট কিনলে আপনি একটা ভালো প্রফিটে সেল করতে পারবো, এই ধরনের যদি আপনি বুঝেন, সেক্ষেত্রে আপনি এখানে ইনভেস্ট করবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।